ফরকে আসক্ত আমার স্বামী আমি বিয়ের 2 মাসের মাথায় জানতে পারলাম, তাও আবার কার সাথে, বিবাহিত 2 বাচ্চার মায়ের সাথে। মহিলাটা কিনা আমার স্বামীর থেকেও বয়সে বেশি। আমি লেখাপড়া যখন এইচএসসি দিয়েই আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দেন, পারিবারিকভাবেই পাশের গ্রামে আমার বিয়ে দিয়ে দেয়। আমার স্বামী আর্থিক অবস্থা ভালোই, সে পরিবারের একমাত্র ছেলে। 3 বোনের বিয়ে হয়েছে। আমার স্বামী তাদের বড় বড় 2টি দোকান আছে তাদের বাজারে। দেখতে শুনতেও ভালো। অপরদিকে আমার ফ্যামিলির অবস্থা নিম্ন মধ্যবিত্ত। আমি দেখতে মোটামুটি। আমার স্বামী নাকি প্রথম দেখায় আমায় ভালো লেগেছে। তার 3 দিন পরে এক সন্ধ্যায় আমার স্বামী তার বাবা মা দুলাভাই সহ হঠাৎ করে আমাদের বাড়িতে আসেন। বিয়ের প্রস্তাব দিলে বাবা ভীষণ খুশি হয়, কারণ ছেলে তার ফ্যামিলির সব দিক থেকে আমাদের তুলনায় যথেষ্ট ভালো। আমার বাবা তখন রাজি হয়ে যায় আমার মতামত না নিয়েই। সে রাতে কাজে ডেকে বিয়ে পড়িয়ে আমায় তুলে দেয়। তখন যদি বাবা তাড়াহুড়ো না করে ভালো করে খোঁজ নিতেন তাহলে অনেক কিছু জানা যেত। যাই হোক, এসব জানার পরে আমার স্বামীর সাথে রাগারাগি হয় আমার। আমি বাবার বাড়ি যেতে চাইলে উনি এক পর্যায়ে আমার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিত, আমাকে যেতে দিত না, বলতো যে আমাকে একবার সুযোগ দাও। তখন আমি আসলে সুযোগ দিতাম, কারণ আমি তখন জানতাম না যে কয়লা ধুলে ময়লা যায় না। 1 মাস ভালোই চলছিল। মধ্যরাতে একান্ত সময় কাটিয়ে আমার স্বামী ঘুমিয়ে পড়ে। আমার ঘুম আসছে না, কেন জানি অদ্ভুত কষ্ট হতো। হঠাৎ পাশেই আমার স্বামীর ফোন বেজে ওঠে, অচেনা নাম্বার। আমি রিসিভ করে হ্যালো বলতেই তার আগেই নারীর কণ্ঠে বলে ওঠে, আজ রাত আমার সঙ্গে কাটানোর কথা ছিল, তোমার আসনি কেন? তুমি আসবে বলে আমি আমার 2 বাচ্চাকে ওদের দাদির কাছে রেখে এসেছি, 2 দিন আগে এসেছিলে। আর কিছু না শুনেই ফোন কেটে দেই। তখন আমার স্বামী 2 দিন আগে দোকানে মাল তুলবে বলে শহরে যাওয়ার কথা বলে সন্ধ্যায় বেরিয়ে পড়ে। পরের দিন ভোরে আসে। পরবর্তীতে জানতে পারে এই মহিলার সঙ্গে ছিল। কল লিস্ট চেক করে গত 2 দিনের কল মেসেজ দেখে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। ছি, কি অশ্লীল! হাউমাউ করে কেঁদে ওঠার শব্দে আমার স্বামী জেগে যায়। প্রথমে বুঝতে না পারলেও পরে আমার হাতে ফোন দেখে সে ভয় পেয়ে যায়। ভীতু স্বরে বলে, তুমি আমার ফোন ধরেছ কেন? আমি বললাম, কেন? ফোন ধরে কি খুব বেশি সমস্যা করে ফেললাম আপনার? আমার স্বামী শুকনো গলার ঢোক গিলে বলল, এভাবে কথা বলছো কেন? আমি বললাম, কিভাবে বলবো? কিভাবে আপনি আশা করেছিলেন? 2 দিন আগে রাত কোথায় ছিলেন আপনি? ওই মহিলার সঙ্গে, তাই না? ফোন না ধরলে তো বুঝতেই পারতাম না। ছি, আজ এর একটা বিহিত করতেই হবে। ঘরে বউ রেখে আপনি ওই মহিলার কাছে যান। আমার চিৎকারে ভোর রাতে শ্বশুর শাশুড়ি জেগে দরজার সামনে এসে কড়া নাড়ে। আমি তড়িঘড়ি করে উঠে আসতে বলি। তিনি আবার ক্ষমা চান আর মা বাবাকে বলতে নিষেধ করেন। আমি তাকে ঝটকা দিয়ে পেলে দরজা খুলে দেই। শাশুড়ি কিছু বলতে যাবে তার আগেই আমি সব কিছু বলে দিই। শাশুড়ি মা শুনে নির্বিকার, কারণ তিনি আমায় খুব একটা পছন্দ করতেন না। আমার বাবার টাকা নেই যা দিয়ে ওনার বাড়িতে নানান কিছু পাঠাবে। কেমন হলো কমেন্ট করে জানাবেন।